দর্শক আপনাদের যদি দেখাই যে এই মুহূর্তে কমলাপুরের সার্বিক চিত্র, পাশাপাশি কী পরিমাণে যাত্রী চাপ রয়েছে, সকল তথ্য দেওয়ার চেষ্টা করব সন্ধ্যার যে আপডেট রয়েছে সেই আপডেটের মাধ্যমে। দর্শক যদি দেখাই যে যাত্রী চাপ খুবই কম সংখ্যক এই মুহূর্তে যাত্রীদের উপস্থিতি রয়েছে যেমনটি দেখছেন, এবং পাশাপাশি শিডিউল বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় নেই। যদি দেখাই যে ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে সেই সকল ট্রেনের যদি সময়সূচি আপনাদের দেখানোর চেষ্টা করি, যেমনটি প্রথমেই দেখছেন নরসিংদী কমিউটার, যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভৈরবের উদ্দেশ্যে 6টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে যদি বলি ঘড়ির কাঁটায় 6টা বাজে 59 মিনিট, সুতরাং প্রায় 30 মিনিটের মতো এই মুহূর্তে সেই ট্রেনটির শিডিউল বিপর্যয় বা বিলম্বে চলছে। চিত্রা এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে রয়েছে, খুলনার উদ্দেশ্যে 7টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং ভালো দিক হচ্ছে সেই ট্রেনটি এই মুহূর্তে প্ল্যাটফর্মেই থাকার কারণে আশা করা যায় যে সেই ট্রেনটি যথাসময়ে হয়তো বা ছেড়ে যেতে সক্ষম হবে। নারায়ণগঞ্জ কমিউটার শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 7টা 35 মিনিটে ছেড়ে যাবে। জাহানাবাদ এক্সপ্রেস শহরতলি প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে ঠিক রাত 8টায় ছেড়ে যাবে। দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড়গামী যে ট্রেনটি সেটি 8টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। মহানগর এক্সপ্রেস চট্টগ্রামগামী যে ট্রেনটি সেটি 9টা 20 মিনিটে ছেড়ে যাবে। লালমনি এক্সপ্রেস লালমনিরহাটের উদ্দেশ্যে 9টা 45 মিনিটে ছেড়ে যাবে। দর্শক, এই ছিল ঢাকা থেকে যে সকল ট্রেন রয়েছে, বিভিন্ন গন্তব্যের ট্রেন, সেই সকল ট্রেনের সময়সূচি এবং কতটা বিলম্ব রয়েছে সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। পাশাপাশি কয়েকটি ট্রেনের শিডিউল এখনও সময় রয়েছে এবং একটি ট্রেনের শিডিউল বিপর্যয় এই মুহূর্তে দৃশ্যমান, এবং কয়েকটি ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার সেটি এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। সেই ট্রেনগুলো কমলাপুরে আসার পরবর্তীতে পর্যায়ক্রমে সেই যে প্ল্যাটফর্ম নাম্বারগুলো সেটি উল্লেখ করা হবে। যেমনটি দেখছেন যে এই মুহূর্তে যাত্রীদের যে যাত্রী শূন্যতা সেটি এই মুহূর্তে দৃশ্যমান, কেননা ঢাকার এই কমলাপুর রেল স্টেশন এটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ একটি ব্যস্ততম রেল স্টেশন, যার ফলে আমরা প্রতিনিয়ত দেখি যে বিপুল মানুষের সমাগম, বিপুল যাত্রী চাপ এবং বিশৃঙ্খলা এগুলো প্রতিদিনই আমরা দেখতে পারি। কিন্তু এই মুহূর্তে যদি বলি যে এই মুহূর্তে যাত্রী চাপ খুবই কম রয়েছে, যাত্রীদের উপস্থিতি খুবই তুলনামূলকভাবে কম দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলা এবং বেশ স্বাভাবিক পর্যায়ে ট্রেন চলাচল এবং যাত্রীদের যে যাত্রার মান সেটি এই মুহূর্তে দৃশ্যমান। যদি দেখাই দর্শক, এই মুহূর্তে আপনাদের যদি দেখাই যে যাত্রীদের উপস্থিতি খুবই কম, যেমনটি আপনাদের বলছিলাম। পাশাপাশি যাত্রীদের কথা বিবেচনা করে বা যাত্রার মান বিবেচনা করে যাত্রীদের সুবিধার্থে এখানে কয়েকটি স্থাপনা করা হয়েছে। যেমনটি এখানে দেখছেন আরএনবি সহায়তা কেন্দ্র, যেখানে আরএনবি সদস্যরা বসেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন যে সহযোগিতা রয়েছে যাত্রীরা সেটি পেয়ে থাকেন। এবং যদি একটু সামনেই দেখাই, যেটি বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র, যেখানে সরাসরি এসে যে কোনো তথ্যের প্রয়োজনে এখানে সরাসরি এসে জিজ্ঞাসাবাদ এবং তথ্য যে এখান থেকে প্রদান করা সেটি হয়ে থাকে। এবং রয়েছে বাংলাদেশ রেলওয়ে রেলওয়ে পুলিশ, এবং এখান অর্থাৎ নিরাপত্তার দিক এবং আইনানুগ যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখান থেকে পরিচালনা করা হয়ে থাকে। এবং রয়েছে সাথেই লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, যেখানে কোনো যাত্রীর যদি কোনো কিছু হারানো যায় সেক্ষেত্রে এখানে এসে তারা অভিযোগ করতে পারেন এবং সেটি পাওয়ার প্রত্যাশা করতে পারেন। এবং অন্যদিকে অন্য কোনো যাত্রীরও যদি কোনো কিছু পেয়ে থাকে সেটিও এখানে জমা দেওয়ার যে বৈধ প্রক্রিয়া সেটি এখানে বিদ্যমান। এটি এই চৌকি এবং বুথগুলো সেটি খুবই একদম আপনাদের যদি দেখায় যে প্রবেশদ্বারের ঠিক সামনেই এই চৌকিগুলো অবস্থিত, যাতে যাত্রীরা খুবই সহজে এটির অ্যাক্সেস এবং সাহায্য পেয়ে থাকে। এবং পাশাপাশি যদি দেখায় যে এখানে রয়েছে পুরো কমলাপুর বিমানবন্দর এবং বেশ কয়েকটি রেল স্টেশনে আমরা দেখেছি যে ফ্রি ইন্টারনেট সেবা সেটি প্রদান করা হচ্ছে। যেমনটি এখানে দেখছেন যে স্ক্যানিং ব্যানার রয়েছে, যেখানে যাত্রী সাধারণ স্ক্যানিং করার মাধ্যমে যেমনটি বলছিলাম যে খুবই সহজে যাত্রীরা যারা রয়েছেন তারা ইন্টারনেট সেবা সেটি গ্রহণ করতে পারেন। সামনেই রয়েছে যে প্রবেশদ্বারটির সামনেই রয়েছে দায়িত্বরত যারা টিসি, যারা টিকিট চেকিংয়ের মাধ্যমে বৈধ প্রক্রিয়ায় যে ভিতরে প্রবেশের যে প্রক্রিয়া সেটি এই মুহূর্তে করা হচ্ছে।
দর্শক, আপনাদের সন্ধ্যার আপডেটে দেখানোর চেষ্টা করেছিলাম কমলাপুর রেল স্টেশনের এই মুহূর্তে সার্বিক চিত্র, পাশাপাশি কেমন যাত্রী চাপ রয়েছে এবং খুঁটিনাটি কমলাপুরের যে সকল তথ্য রয়েছে সকল তথ্যই আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। পাশাপাশি কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে, শিডিউল বিপর্যয় রয়েছে কিনা, সব কিছুই আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।